আমার ভাইয়েরা, এজন্য আর নবীজি বলেন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাতের মতন। তাই দুনিয়াতে যারা কাফের, এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চাইলেও এরা আল্লাহর বিধান মানে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বলেন তো, একজন মুমিন কখনো নামাজ ছাড়তে পারে? আরো জোরে বলেন। জোর হলো না? রমজান মাসে রোজা ছাড়া যাবে, মা বোনেরা পর্দা ছাড়া যাবে, জোরে বলেন। আর যারা ছাড়বে তারা বাপ দাদার ভিটা জান্নাত হারাবে। দুনিয়াতে জ্ঞানী সন্তান যেমন বাপ দাদার সম্পদ ছেড়ে দেয় না, তাই যারা নেককার, যারা পরহেজগার, যারা জ্ঞানী, যারা আল্লাহওয়ালা, যারা মুমিন, তারা কখনো এই 2 দিনের দুনিয়ায় শয়তানের ওয়াসওয়াসা পড়ে আসল বাপ দাদা আদম পয়গম্বরের ভিটা জান্নাত ছাড়তে পারে না। ঠিক কিনা? এজন্য বলেন জান্নাতের আশা আছে না নাই? কাদের আছে? একটু আল্লাহকে দেখান, আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আমিন বলে না, জান্নাতও চায় না। একটু জোরে কন আমিন। এই কপাল পোড়া, আরো জোরে কন আমিন। হাত নামান। জান্নাতে যাব তো ইনশা। আমার ভাইয়েরা, তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা রিটার্ন টিকিট দিয়াই দুনিয়াতে পাঠাইছে। অতএব মুমিন, এই দুনিয়ায় চাইলেই চিরদিন থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে রবের কাছে। ঠিক কিনা জোরে বলেন? এই মরণ আমাদের কাছে অনেক সময় আশ্চর্যজনক মনে হয়। কয় মানুষটা এত তাড়াতাড়িতেই মারা গেল। আবার কেউ বা বলে বাবা আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেল। আবার কেউ বা বলে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা গেল। আশ্চর্যজনক মনে করে। অথচ এই দুনিয়াটাতে মানুষ বেঁচে থাকবে এটাই আশ্চর্যজনক, মরে যাবে এটাই স্বাভাবিক। মরবেই তো, বেঁচে থাকাটাই আশ্চর্যজনক। মরণ একটা পর্দার নাম। এই যে আমার পিছনে পর্দা দেয়া, চাইলেই যত দামি চশমা থাকুক না কেন, পর্দার পিছনে কি আছে দেখা যায়? জোরে বলেন না। না, মরণ একটা পর্দার নাম। এই মরণ নামক পর্দা পড়ে গেলে দুনিয়ার কিচ্ছু দেখা যায় না, ওই জগতের সব দেখা যায়। ঠিক কিনা? আজ তো অনেক সময় ফজরে এলান হয় অমুকের সন্তান অমুক নাই, জোহরে এলান হয় অমুক নাই, আসরে এলান হয় অমুক নাই, তমুক নাই, দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে। আমরা তো অনেক সময় ইন্তেকাল মানে কি এটা চিন্তাও করি না, শুধু ভাবি ইন্তেকালের মাইকের আওয়াজ পাওয়া গেছে মানে অমুকের সন্তান মারা গেছে। না না, ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া। এই যে আমি এখন এখানে আছি, একটু আগে আমার পূর্বে একজন হযরত সুন্দর বয়ান করতেছিলেন, আমি শুনেছি দিল জুড়ানো বয়ান। এখন আমি আছি, একটু পরে থাকবো না, প্রধান বক্তা কখন যেন এসে এখানে বসে যায়। আপনারা আমার সামনে আছেন, মুনাজাত হয়ে গেলে আর থাকবেন না, এই জায়গা থেকে বাড়ির দিকে হবেন রওয়ানা। এটাকেই বলা হয় স্থানান্তরিত হওয়া। মরণ কোনো আশ্চর্যজনক বিষয় না। এই জায়গায় আছি, এই জায়গা থেকে পরজগতে যাওয়া, এজন্য বলা হয় স্থানান্তরিত হওয়া। মরলেই শেষ না, এই মরণের পরে আরেকটা জগৎ বলেন আছে কিনা? এই দুনিয়ার শেষ আছে। ক্যান্সার হলেও মানুষ মারা যায়, দুনিয়ার কষ্ট থেকে বেঁচে যায়। কিংবা মানুষ অনেক সময় নিজে নিজে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু বাবা বলেন তো, এই মরণের পরে যেই জগতে স্থানান্তরিত হয়ে যাব, ওই মরার নাম মরা নয়, ওই জগতের শুরু আছে কিন্তু কোনো শেষ। এর জোরে বলেন আছে? ভাইরা আমার, এর জন্য ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া।
আজ এখানে আছি, আগামী কালকে নাও থাকতে পারি, ওই জগতেও যেতে পারি রে বাবা। তবে কখন কার মরণ হবে এটা কেউ জানে না। আমরা তো অনেক সময় মনে করি অ্যাক্সিডেন্ট না হলে লোকটা আরো বেঁচে থাকতো, বয়স কম। কিন্তু না না, বিজ্ঞান কি বলে জানো? বড় একজন ডক্টরেট পারসন, ডক্টর আলমাসুর রহমান স্যার, আমি প্রায় বলি, আজও বলছি, আল্লাহ সুযোগ করে দিয়েছে বড় বড় দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত যারা, তাদের লেকচারও আমি শুনি। আল্লাহ সুযোগ করে দিয়েছে, একদিন বসেছিলাম তার এক কনফারেন্সে। তিনি একটা ট্রেনিং করিয়েছিলেন যার নাম হলো থিঙ্ক পজিটিভ, ভালো চিন্তা করো। সব সময় ভালো চিন্তা, নেগেটিভ চিন্তা করিও না। উদাহরণ দিতে গিয়ে তিনি বুঝালেন যে দেখেন, একটা মানুষ অটোতে উঠেছে, তো আমাদের অঞ্চলে অটোর স্ট্যান্ড আছে, সিরিয়ালের পর একটা, তারপরে একটা, তারপরে একটা, চাইলেই যেতে পারে না। অটোতে ওঠার পর ওই অটোটা কিছু দূরে যাওয়ার পরে মুখোমুখি ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে গেল। ডান পাশে ড্রাইভারের ডানে যেই লোকটা বসেছিল, লোকটা মারা গেল। এলাকার মানুষেরা এখন বলে, তুমি গেলা তো গেলা, পরে সিরিয়ালের অটোটাতে যাইতে পারলা না। বাড়ির মানুষ বলে, বলে কি না, জোরে বলেন। অথবা গেলা তো ঠিক আছে, তো অটোর ডানে কেন বসলা, বামে বসতে পারলা না? ধাক্কা তো ডানেই লাগে, ডানের মানুষ আগে মরে, বামেরটা তো মরে নেই। কিন্তু তিনি বললেন, এইভাবে চিন্তা করতে করতে কেন 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 তা কিয়ামত, কিয়ামত পর্যন্ত যদি চিন্তা করে, কেনর কোনো উত্তর পাওয়া যাবে? একটু জোরে বলেন না, যাবে? আরো জোরে, যাবে? আর যদি সে চিন্তা করত, এটাও আর নসিবে ছিল, যা লেখা আছে তাই হয়েছে, সেখান থেকেই শেষ। আমি তখন ভাবলাম, তাহলে বিজ্ঞান কিংবা বড় বড় ডক্টরেট পারসন যারা, তারাও কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। এ কথাটা তো হাদিসে, নবীজি হাদিসে বলেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবীজি বলেন, ঈমান হলো এক নম্বরে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দেখি আর না দেখি। বলেন, আমাদের যিনি রব তিনি কে? যাদের না তারা কথা বলেন না, যাদের আল্লাহ জবান খুলে ঈমানের সাথে স্বীকার করে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মালিক কি? আরো জোরে। দেখলেও আল্লাহ, না দেখলেও আল্লাহ, তার আওয়াজ আমরা শুনলেও আল্লাহ, না শুনলেও আমাদের আওয়াজ যিনি শোনেন তিনি কি? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা কিছু বলি, বলেন তো, সদা সর্বদা দুইজনকে লিপিবদ্ধ করার জন্য যিনি রেখেছেন তিনি কে? এজন্যই আল্লাহর উপরে ঈমান, দেখলেও আল্লাহ, না দেখলেও আল্লাহ। আমাদের আল্লাহ তো এমনই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউন ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরি নাফিদারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। বলেন মারহাবা। এক নম্বরে আল্লাহর উপর ঈমান, দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে ঈমান,
এরপরে ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপরে ঈমান, ওয়া রুসুলিহি আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের পয়গম্বর, সে জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন সমস্ত পয়গম্বরদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত হতে হবে কিয়ামতের ময়দানে, আমাকে আপনাকে সবাইকে দাঁড় হতে হবে এই কথার উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমার নসিবে যা আছে ভালো হোক কিংবা মন্দ হোক, মিনাল্লাহি তাআলা, আওয়াজ দিয়া বলেন সব যার পক্ষ থেকে হয় তিনি কে? তিনি কে? আমার কপালে সুখ থাকলেও যিনি সুখ দেনেওয়ালা তিনি কে? আর যদি দুঃখ থাকে দুঃখ দেনেওয়ালাও কে? তাই তো মরণ যেখানে লেখা আছে সেখানেই হয়। অনেক মানুষ খাবার সামনে আছে খাইতে পারে না, দুনিয়া থেকে হয় রওয়ানা। আবার অনেক মানুষ ওই যে আইসিইউতে মাসের পরে মাস থাকে, খাইতেও পারে না, তারপরেও মরে না। ঠিক কিনা জোরে গণ? এ বন্ধু, এজন্য ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান। সন্তানের আগে বাবার মরণ লেখা থাকলে বাবা আগেই মরে যাবে। আর যদি সন্তানের মরণ লেখা রয়, অত বাবা আছে সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যায়, আছে না নাই? কত দাদা আছে নাতির লাশ কাঁধে নিয়ে কবরে যায়। আমিও তো আমার আপুর মায়ের লাশ হাতে ধইরা কবরে নামাইলাম। এ বন্ধু, কত সন্তান আছে মায়ের লাশ হাতে ধইরা কবরে নামায়, কত সন্তান আছে বাবার লাশ হাতে ধইরা কবরে নামায়। আবার কত দাদা আছে নাতির লাশ কাঁধে নিয়ে কবরে যায়। মনে করছো আগে অমুক মরবে তমুক মরবে, এরপরে তুমি মরবা, কিন্তু না না, রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তুমি জানো না, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ফাইদা জাআ আজালুহুম, যখন তোমার মরণের সময় হয়ে যায়, লা ইয়াস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত পরেও মরণ হবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও মরণ হবে না। বাবার আগে মরণ লেখা থাকলে সন্তানের মরণ হয়, আর যদি বাবার পরে সন্তানের মরণ লেখা থাকে পরেই হয়। যার যখন মরণ লেখা আছে তখনই মরণ হয়। আকাশ পথেও এজন্য মানুষ মারা যায়, নৌপথেও মানুষ মারা যায়, এমনকি ঘুমের বিছানাতেও মানুষ মারা যায়। এ বন্ধু, শুধু তাই নয়, অনেক মানুষ নামাজের মুসাল্লাতেও মারা যায়। অবকাশ যদি দেওয়া হইতো, রব্বুল আলামিন বলতো আজরাইল এটা আমার দলের লোক, কারণ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আর ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, সিজদা দিয়েছে, আজরাইল জান কবজ করো না, আগে ওর নামাজ হোক তারপরে ওর মরণ হোক, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন না না, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণের সময় যেহেতু হয়ে গেছে, ভালো কাজও যদি করে, বলেন তো নামাজের মুসাল্লাতেও মানুষের মরণ হয় কিনা? হয় না? না হয়? নামাজে মানুষ মরে না?
অবকাশ দেওয়া হলে আল্লাহ বলতো আজরাইল ও তো আমার দলের লোক নামাজে আসছে, তো আগে মরণ যেন না হয়, আগে যেন ওর নামাজ হয়। ঠিক কিনা জোরে কন। তার মানে বোঝা যায়